ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा पदामयं ददाति स्वपदान्तिकम् वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जया श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमो ओम विष्णुपदाय कृष्ण कृष्णाय भूतले श्रीमते जय पताका स्वामी। नमो आचार्य पदाय निताय की पदाय गौर कथा समुदाय नगर। नमो ओम विष्णुपदाय कृष्ण कृष्णाय श्रीमते भक्ति वेदांत स्वामी। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो। हरे कृष्ण। আমি একটা বাড়ির কাজ দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। কেননা আমরা সবাই হচ্ছি ভুলে গেলেই ভালো, তাহলে আর জিজ্ঞেস করবে না। প্রশ্ন ছিল, আমাদের একটা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। হোমওয়ার্কটা হচ্ছে শ্রীকৃষ্ণ কেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ গ্রহণ করেছেন, এটা আপনাদের হোমওয়ার্ক দেওয়া হয়েছিল। কতজন করেছেন? যাই হোক, তিনটে পয়েন্ট। তিনটে পয়েন্ট কি ছিল? শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর প্রণয়ের মহিমা কিরকম তা জানতে চেয়েছিলেন, এটা যে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রীকৃষ্ণ জানতে চেয়েছিলেন শ্রীমতী রাধারানী কেন আমাকে এত ভালোবাসে। 3য় পয়েন্ট হচ্ছে আমার মধ্যে কি এমন বিশেষ গুণ রয়েছে যা তাকে এভাবে আকৃষ্ট করে, আর কিভাবে বা সে আমাকে ভালোবাসে।
তো আমরা পড়ছিলাম গত সপ্তাহে যখন, তখন রাধারানীর যে কৃষ্ণের প্রতি কিরকম ভাব ছিল সেটা আমরা অন্তলীলা 19 অধ্যায় 35 নম্বর শ্লোকের মাধ্যমে বুঝতে পারি। কি, দেখুন, এই শ্লোকটা খুব সুন্দর একটা শ্লোক। বলছে, ক নন্দ কুল চন্দ্রমা। বলছে, হে সখী, সেই নন্দকুল চন্দ্রমা কোথায়? অর্থাৎ নন্দকুল চন্দ্রমা মানে নন্দ মহারাজের ছেলে, অর্থাৎ যিনি চন্দ্রমা মানে চাঁদ। আমরা বলি না সোনার চাঁদ, ছেলেকে আমরা বলি সোনার চাঁদ, ঠিক সেরকম নন্দকুলের চন্দ্রমা, বৈদিক ভাষা। আপনারাও বলতে পারেন আপনাদের সন্তানদেরকে। তো রাধারানী বলছেন, হে সখী, আরেক সখীকে জিজ্ঞেস করছে, সেই নন্দকুল চন্দ্রমা কোথায়? তারপর কি বলছে, কশিকি চন্দ্র কালঙ্কতি। অর্থাৎ কশিকি চন্দ্রক অলঙ্কিত, সিকি চন্দ্র অর্থাৎ সেই ময়ূর পুচ্ছের দ্বারা অলঙ্কৃত কৃষ্ণ কোথায়? সিকি চন্দ্র কালঙ্কৃত। তারপর কি বলছে, ক মন্দ মুরলী রব, সেই মন্দ মধুর বংশীবাদক কৃষ্ণ কোথায়? তারপর কি বলছে, কনু সুরেন্দ্র নীলদূতি, ইন্দ্রনীল, বলছে ইন্দ্রনীল মণিদ্যুতিমান কৃষ্ণ কোথায়? ক রাস রস তাণ্ডবী, রাস রসে নর্তনকারী সেই কৃষ্ণ কোথায়? ক সখী জীব রক্ষোদি, জীব রক্ষসদি, আমার জীবন রক্ষার ঔষধি স্বরূপ কৃষ্ণ কোথায়? নির্দিমম সুরিতম, বলছে হায় হায় বিধাতাকে দিক, কবত হন্ত হা দিগ্বিদম, আমার সেই সুরিতম নিধি বা কোথায়? হায় হায় বিধাতাকে দিক। তো এই যে রাধারানী 1 সেকেন্ড দেখতে পারেনি কৃষ্ণকে, কিরকম বিরহ, ভাবুন। এই রাধারানীর এই ভাবটা কৃষ্ণ চিন্তা করছেন যে রাধারানী 1 সেকেন্ড দেখতে না পারার কারণে কিরকম করছে। তো রাধারানী 1 সেকেন্ড কৃষ্ণকে দেখতে পারেন, কিরকম পরিস্থিতি দেখুন। এই শ্লোকটার মাধ্যমে আমরা অনেক কিছু শিক্ষা পাই। ওকে, তো আজকে আমরা যেখানে শেষ করেছিলাম ওখান থেকে আমরা শুরু করব। গার্গী মাতাজি কিছু বলছেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম।
প্রভু, আপনি মনে করিয়ে দিতে বলেছিলেন ওই অন্তরঙ্গা শক্তির তিনটে ভাগ আমাদেরকে বলবেন আজকে। ও আচ্ছা আচ্ছা, ওকে। আমি এক একটা কাজ সেরে নিই, যেগুলো বিড়ি অফ আছে ওগুলো একটা বের করে দিই। 2 মিনিটের মধ্যে যাতে বিড়ি অফ থাকবে সব অফ করে দেবো। তো আমরা এখন একটা আলোচনা করব। গত ক্লাস আমরা আলোচনা করেছিলাম, তা আজকে আর একটু আলোচনা করব। সেটা হচ্ছে অন্তরঙ্গ শক্তি। ওকে। তো সচরাচর আমরা তিনটে শক্তি সম্বন্ধে জানি। একটা হচ্ছে অন্তরঙ্গ শক্তি, বহিরঙ্গ শক্তি, আর একটা হচ্ছে তটস্থ শক্তি। তিনটে শক্তি আমরা সচরাচর জানি। কিন্তু এই তিনটে শক্তির মধ্যে যেটা ভগবানের অন্তরঙ্গা, তো অন্তরঙ্গা বা স্বরূপ শক্তি ভগবানের, সেই শক্তি হচ্ছে আবার 3 প্রকার। ওটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। এই ভগবানের অন্তরঙ্গ বা স্বরূপ শক্তি 3 প্রকার কি কি? একটা হচ্ছে সন্দিনী শক্তি বা অস্তিত্ব রক্ষক শক্তি। দ্বিতীয় হচ্ছে সম্বিত শক্তি বা জ্ঞান শক্তি। তৃতীয় হচ্ছে আহ্লাদিনী শক্তি বা আনন্দদায়িনী শক্তি। সবাই ভালো করে মনে রাখবেন। একটা হচ্ছে সন্দিনী, একটা সম্বিত, আর একটা হচ্ছে আহ্লাদিনী। সন্দিনী, সম্বিত, আহ্লাদিনী, এই তিনটে শক্তি হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তির প্রকার। তা আমরা ভগবানের স্বরূপ আমরা সবাই জানি। ভগবানের স্বরূপ কি? ভগবানের স্বরূপ হচ্ছে সৎ চিৎ আনন্দ। ভগবান হচ্ছেন সৎ চিদানন্দময়। সৎ মানে কি? ভগবান নিত্য বিরাজমান, শাশ্বত। চিৎ মানে কি? জ্ঞানময়। আর 3, আনন্দ। আনন্দ মানে আনন্দময়। তো ভগবানের যে স্বরূপ হচ্ছে 3টে: সচ্চিৎ আনন্দ। আর ভগবানের অন্তরঙ্গ শক্তির স্বরূপ হচ্ছে 3 প্রকার। কি? সন্দিনী, সম্বিত, আহ্লাদিনী। তিনটা কিন্তু সেম। সন্দিনী আমরা কি বললাম? নিত্য, তো অস্তিত্ব রক্ষা করে। সৎ চিৎ, চিৎ মানে জ্ঞান শক্তি, তো সম্বিত শক্তি হচ্ছে জ্ঞান। আর আহ্লাদিনী মানে আনন্দদায়ী। সচ্চিৎ আনন্দময়, ভগবানের যেরকম সচ্চিৎ আনন্দময়, ঠিক এটা সন্দিনী, সম্বিত, আহ্লাদিনী। এটা মনে রাখার জন্য একটা সহজ সূত্র: সচ্চিৎ আনন্দময়, সন্দিনী, সম্বিত, আহ্লাদিনী। অর্থটা আপনি মনে রাখতে পারেন। সৎ মানে নিত্য, চিৎ মানে জ্ঞান, আনন্দ মানে আনন্দময়। তো ঠিক এটা তো সেম। সন্দিনী মানে অস্তিত্ব রক্ষক শক্তি, আর সম্বিত মানে জ্ঞান শক্তি, আর আহ্লাদিনী মানে আনন্দদায়ী শক্তি। আশা করি ক্লিয়ার আপনাদের।
আরেকটু ক্লিয়ার করার জন্য, যে ভগবানের সচ্চিত আনন্দ যেটা আমরা পড়ছি, তো সৎ মানে কি? নিত্য শাশ্বত, অর্থাৎ অস্তিত্ব, যে ভগবানের পরম সত্তা যেটা অপরিবর্তনীয়, তাকে বলা হয় সৎ। চিৎ মানে কি? চিৎ মানে হচ্ছে জ্ঞানময়, অর্থাৎ চেতনা, যে আমাদের আত্মসচেতনতা যেটা রয়েছে সেটাকে বোঝাচ্ছে। আর আনন্দ মানে কি? আনন্দময়, ভগবান সবসময় আনন্দের মধ্যে থাকেন, পরম সুখ। যে ভগবান যখন ভক্ত ভক্তের সাথে মিলিত হয়, দিব্য আনন্দ অনুভব করেন। এখন আমরা জানবো সন্দিনী শক্তি বা অস্তিত্ব রক্ষক শক্তিটা কিরকম। সন্দিনী শক্তি বা অস্তিত্ব রক্ষক শক্তি হলো সেই শক্তি যা ভগবানকে বহন করতে পারে। বুঝতে পারছেন? সন্দিনী শক্তি মানে কি? যে শক্তির দ্বারা ভগবানকে বহন করে নিয়ে যায়। যেমন রাধারানী হলেন ভগবানের আহ্লাদিনী শক্তির স্বরূপ। ভালো করে বুঝবেন, রাধারানী হচ্ছে আহ্লাদিনী শক্তি, আর নন্দ মহারাজ, যশোদা এবং দেবকী, এনারা হলেন সন্দিনী শক্তির রূপান্তর। কেন? না, তারা ভগবানকে বহন করতে পারেন। এই সন্দিনী শক্তি আবার ধারণা শক্তি নামেও পরিচিত। ধারণা মানে যা ধারণ করে বা বহন করে। ঠিক একটা এক্সাম্পল আমরা দিতে পারি, সন্দিনী শক্তি বা অস্তিত্ব রক্ষক শক্তি। এই প্রেক্ষাপটে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথ তাকে ধারণ করেছেন। এই কারণে এই রথ হলো ভগবানের সন্দিনী শক্তির প্রকাশ স্বরূপ বা রূপান্তর। অর্থাৎ ভগবানের যে রথ, রথের মধ্যে ভগবান বসেছেন, এই রথটা হচ্ছে ভগবানের সন্দিনী শক্তি। এটা ভগবানের সন্দিনী শক্তি থেকে প্রকাশিত, অথবা অন্যভাবে বললে ভগবানের অন্তরঙ্গা স্বরূপ শক্তি থেকে প্রকাশিত, যার থেকে সন্দিনী শক্তির প্রাধান্য বেশি। এই সন্দিনী শক্তির প্রধান স্বরূপ শক্তি রথ হয়ে রূপান্তরিত হয়েছে, যা ভগবানকে বহন করে নিয়ে যায়। ভক্তরা সব টেনে নিয়ে যাচ্ছে ভগবানকে। বুঝতে পারলেন? সন্দিনী শক্তি ক্লিয়ার? আমরা সবাই দেখছি গোপিকারা ভগবানকে বহন করে নিয়ে যাচ্ছে, আর এদিকে মহাপ্রভুর ভক্তরা সবাই জগন্নাথকে টেনে নিয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে সন্দিনী। তো সেই সম্পর্কে চৈতন্য চরিতামৃতে আদি লীলা চতুর্থ অধ্যায় 66 নম্বর শ্লোকে সন্দিনী শক্তির আরেকটা নাম দিয়েছে শুদ্ধ সত্য। অর্থাৎ ভগবান যেখানে বিশ্রাম করেন, বা ভগবানের সত্তা যেখানে অবস্থান করেন, ঠিক যেরকম শ্রীকৃষ্ণের মাতা পিতা, স্থান, গৃহ, শয্যা, আসন, এগুলো হচ্ছে সব আদি সত্য সত্যের বিকার। এগুলো আমরা যখন ডিটেলস পড়বো ভিতরে আরো ক্লিয়ার হবে আমাদের। ঠিক আছে? ওই জন্য বলা হচ্ছে রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহাধরী, অন্যান্য বিলাসী রস আস্বাদন করি। তো লীলা প্রকাশের আগে কৃষ্ণ আত্মাই রাধার ভাব লুকাইতেছিল, সেজন্য রাধা কৃষ্ণ এক আত্মা বলা হয়েছে। আর শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি, এটাই রাধা তত্ত্বের প্রথম কথা, আহ্লাদিনী শক্তি। তো আমরা এতক্ষণ ধরে সন্দিনী শক্তির কথা বললাম, যে ভগবান সৎ, অর্থাৎ তিনি অসীম, তার এই শক্তিটাকে ধারণ করেছে যে, সেটা হচ্ছে সন্দিনী শক্তি। আর সম্বিত শক্তি, সম্বিত, সম্বিত মানে কি? আমরা একটা বললাম জ্ঞান। ভগবানের আরেকটা স্বরূপ হচ্ছে কি? চিত, জ্ঞান রূপ। তো ভগবান হচ্ছে জ্ঞানের প্রকৃত প্রতিমূর্তি। প্রতিমূর্তি হচ্ছে স্বয়ং ভগবান, আমরা জানি।
অর্জুনকে ভগবান কিভাবে জ্ঞান প্রদান করেছেন। সম্বিত শক্তি মানে কি? সম্বিত শক্তি হচ্ছে ভগবান তার স্বরূপের মাধ্যমে যে শক্তি বিলাসের দ্বারা নিজেকে জ্ঞানবান করেন এবং অপর সকলকে জ্ঞান যুক্ত করেন, সেই শক্তির নাম হচ্ছে সম্বিত শক্তি। যেমন মহাপ্রভু, তিনি নিজে তো জ্ঞানবান পণ্ডিত ছিলেন এবং অন্যান্যদেরকেও তিনি জ্ঞান যুক্ত করেছেন। ঠিক ভগবান শ্রীকৃষ্ণ, তিনি অর্জুনকে জ্ঞান প্রদান করেছেন, আমরা দেখতে পাই। তো ওই জন্য সম্বিত শক্তি মানে হচ্ছে জ্ঞান প্রদান করা আর জ্ঞান যুক্ত থাকা। ওকে। তো দুটো শক্তি আমরা আলোচনা করেছি, তৃতীয় শক্তি হচ্ছে কি ভগবানের কি? সচ্চিত আনন্দ, লাস্ট হচ্ছে আনন্দ। আর এদিকে সন্দিনী সম্বিত আর হচ্ছে আল্লাদিন। আর এই আল্লাদিন হচ্ছে আনন্দ, তিনি ভগবানকে আনন্দ প্রদান করেন। ভগবান নিজেই আনন্দ প্রকাশ করেন এই রাধারানীর মাধ্যমে। কি বলছে? সমস্ত আনন্দ হচ্ছে তার, তার আনন্দের আশ্রয়ে জগৎ আনন্দযুক্ত। শ্রী ভগবানের স্বরূপের যে শক্তি বিলাসের দ্বারা শ্রী ভগবান নিজে আনন্দ আস্বাদন করেন এবং অপরকে আনন্দিত করেন, সেই শক্তির নাম আল্লাহদিনী শক্তি। ঠিক আছে। তো এই জন্য আল্লাহদিনী শক্তিকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। হচ্ছে সচ্চিত আনন্দময় কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হয় তিনি রূপ। আনন্দাংশে আহ্লাদিনী, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিত, যারে জ্ঞান পরিমাণী। কৃষ্ণকে আহ্লাদে তাতে নাম আহ্লাদিনী, সেই শক্তি দ্বারে সুখ আহ্লাদে আপনি। সুকরূপ কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে আহ্লাদিনী কারণ। আহ্লাদিনী যার অংশ, তার প্রেম নাম, আনন্দ চিন্ময় রূপ রসেরও আখ্যান। প্রেমের পরমসার মহাভাব জানি, সেই মহাভাব রূপা রাধা ঠাকুরানী। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু বেদ নাহি শাস্ত্রের প্রমাণ। নিগমত তার গন্ধ জইছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জইছে নাহিক বুভেদ। রাধা কৃষ্ণ ঐচি সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার, স্বরূপ শক্তি আহ্লাদিনী নাম যাহার। আহ্লাদিনী করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন, আহ্লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ। সচ্চিদানন্দ পূর্ণ কৃষ্ণের স্বরূপ, একই চিৎ শক্তি তার ধরে তিন রূপ। আনন্দাংশে আহ্লাদিনী, সদাংশে সন্ধিনী, চিদংশে সম্বিত যারে জ্ঞান পরিমাণী। আহ্লাদিনী সন্ধিনী সম্বিস্তার যে কাশ, সর্বসংস্থিত আহ্লাদ তাপকারী মিশ্রা তৈন গুণবর্জিতে। তো বলা হচ্ছে যে কৃষ্ণকে ভালোবাসা, তার থেকে বলা হতে হচ্ছে কৃষ্ণকে তুষ্ট করা, তৃপ্তি করা, যে কৃষ্ণ যেন তৃপ্ত পায়। এই জন্য এটা প্রদান করে কে? না, শ্রীমতী রাধারানী। এই ভালোবাসার ও তৃপ্তি বিধানের যিনি পূর্ণতা, তিনি হচ্ছেন শ্রী রাধা। আল্লাহ দিনের সারপ্রেম,
প্রেমসার ভাব, ভাবের পরম কাষ্টা নাম মহাভাব। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ কনি কৃষ্ণ কান্তা শিরোমণি। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় খায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ার সহায়। তো স্বয়ং রাধারানী কৃষ্ণকে পূর্ণ আনন্দ প্রদান করেন। ওকে। তো রাধারানী হচ্ছেন আমাদের প্রত্যেকেরই, সমস্ত ভক্তদের তিনি কি করেন? পোষণ করেন। পোষণ, পোষণ মানে কি বোঝেন? পোষণ মানে কি? পোষণ মানে তিনি ভক্তিতে পুষ্টি প্রদান করেন। যেমন একটা গাছ রোপণ করলে তাতে কি করা হয়? গাছ রোপণ করলে তাতে সার দেয়া হয়, জল দেয়া হয়। ঠিক সেরকম ভগবত ভক্তিতে আমাদেরকে শ্রীমতী রাধারানী তিনি আমাদেরকে পোষণ করেন, পালন করেন, এবং ভক্তিতে তিনি আমাদেরকে পুষ্টি প্রদান করেন। ওকে। তো সেজন্য আমাদের প্রত্যেকেরই এই ভাবনাটা রাখতে হবে, রাধারানী হচ্ছেন আমাদের সমস্ত কিছুর পরাকাষ্ঠা। ঠিক আছে? রাধারানীর কৃপা না হলে কিচ্ছু হবে না। আমরা যতই কিছু করি, সমস্ত কিছু রাধারানীর কৃপা। ওকে। সমস্ত কিছু রাধারানীর কৃপা। ঠিক যেরকম আমরা উম, ভগবানকে ভোগ লাগাই, ভোগ অর্পণ করি। ভগবানকে যখন ভোগ অর্পণ করি, কি করি আমরা? আমরা সরাসরি ভগবানকে ভোগ দিতে পারি না। আমরা জাস্ট গুরুদেবকে অফার করি। গুরুদেব কি করে? পরম্পরা ক্রমে রাধারানী পর্যন্ত পাঠিয়ে দেন। আমরা হয়তো ভগবানকে একটা আইটেম দিলাম বা দুটো আইটেম দিলাম, গুরুদেব দেখে কোন আইটেমটা দেয়নি, তিনি একটা আইটেম যুক্ত করে দেন। আবার তিনি তার গুরুদেবকে এভাবে দিতে থাকেন। দেখা যায় কি, এই যেতে 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 একদম রাধারানী পর্যন্ত যাবে। তো এদিকে যেতে যেতে প্রত্যেকেই তাদের পছন্দ মতো এক একটা আইটেম অ্যাড করে দেন। ঠিক আছে? আর সর্বোপরি রাধারানীর হাতে যখন যায়, তো রাধারানী দেখেন কোন আইটেমটা দেয়নি, যেটা ভগবানের প্রিয়, তিনি সেটা যুক্ত করে ভগবানকে অফার করেন। ঠিক আছে? এভাবেই সর্বশ্রেষ্ঠ সেবক শ্রীমতী রাধারানী। আমি এদেরকে গ্রুপ ক্লাস থেকে বের করে দিচ্ছে, এরা আবার ঢুকছে। ভিডিও অফ করে রাখলে ক্লাস থেকে বের করে দেবো, সোজা কথা। পরের বেলা ঢুকতেই পারবেন না কান্নাকাটি করলে, একদম রিমুভ করে দেবো। 1-1.5 ঘন্টার জন্য আমরা ক্লাস করতে আসি, ক্লাসটা যদি আমরা মনোযোগ সহকারে না করি, তাহলে শুধু ভিডিওটা অফ করে কি লাভ? শুনতে হবে মন দিয়ে। কেননা আমাদের প্রত্যেকেরই ক্লাসের একটা লক্ষ্য রাখা উচিত। ক্লাসের লক্ষ্যটা কি? না, ক্লাসের লক্ষ্য হচ্ছে আমি কেন ক্লাস করব, আমি কেন ক্লাস করব।
তার জন্য একটু লক্ষ্য থাকা উচিত। আমরা তো সারা সপ্তাহ ধরে কাজ কর্ম, তো সংসার সংসার, তো ডুবেই আছি। কিন্তু 1-1.5 ঘন্টা আমরা ক্লাস করবো, সেটা যদি মন দিয়ে যদি না করি, তাহলে কি বুঝবো ক্লাস থেকে? ওই জন্য ভিডিও অন রাখা মানে আপনি এদিক ওদিক করতে পারবেন না, ভিডিও অফ রাখা মানে গন্ডগোল। তো যাদের ভিডিও অফ থাকবে সব আউট। কি বলছিলাম, যে যেটা আমি বলছিলাম, ক্লাসের আমাদের ফোকাস দিতে হবে, লক্ষ্য ঠিক রাখতে হবে। ক্লাসের লক্ষ্য কি? লক্ষ্য না, লক্ষ্যটা হচ্ছে যে জ্ঞান, আমি যে জ্ঞানটা নেব, এই জ্ঞানটা আমাকে কি করতে হবে? দুটো কাজ। একটা হচ্ছে স্মৃতিতে ধারণ করতে হবে। যদি আমি কথাগুলো যে স্মৃতির মধ্যে ধারণ না করি, তাহলে কি হবে? আপনার পরবর্তী যখন দরকার, স্মরণ হবে না। ওই জন্য জ্ঞানের দুটো পার্ট, একটা হচ্ছে স্মৃতিতে ধারণ, আর একটা হচ্ছে স্মরণ। আমি যদি স্মৃতিতে ধারণ করি তাহলে আমার স্মরণ হবে, নাহলে স্মরণ হবে না। ঠিক আছে? আর স্মরণ যদি হয়, তাহলে সেটা আপনি কি করতে পারবেন? বুঝতে পারবেন। ওকে? ওই জন্য এই জ্ঞানের মধ্যে দুটো জিনিস আমাদের ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে স্মৃতিতে ধারণ, আর সেটা স্মরণ করা। ধারণ করে সেটাকে স্মরণ করতে হবে। আর তৃতীয় হচ্ছে সেটাকে বোঝা, বুঝতে হবে। চতুর্থ হচ্ছে পার্সোনাল অ্যাপ্লিকেশন, মানে কি? ব্যক্তিগত জীবনে প্রয়োগ। এই চারটা জিনিস যদি মেনটেন না করি আমরা, ওই ঢুকবো আর বেরোবো, ক্লাসে কোনো লাভে হবে না। তাহলে ক্লাসের মধ্যেই চারটে জিনিস আমাদেরকে সবসময় ঠিক রাখতে হবে। ঠিক আছে? তো সেজন্য আমাদের প্রত্যেকেরই উচিত, আমরা 1 ঘন্টার জন্য ক্লাসে বসি বা 1.5 ঘন্টার জন্য বসি, মনোযোগ সহকারে শ্রবণ করি। কেননা আমরা আগেই পড়েছি যে এই চৈতন্য চরিতামৃত কোনো সাধারণ কোনো গ্রন্থ নয়, হায়ার ডিগ্রি, উচ্চতর সার এর মধ্যে রয়েছে। তো সেভাবে আমাদেরকে পড়তে হবে। আপনি ক্লাসও শুনবেন আবার এদিকে সবকিছু করবেন, কোনোটাই হবে না। তার থেকে বরং আমাদের রেকর্ডিং থাকছে, বাড়িতে রেকর্ডিং শুনুন, কোনো অসুবিধা নেই। আমরা দিয়ে দিচ্ছি গ্রুপে, ওখান থেকে শুনে নেবেন। যতক্ষণ ক্লাসের মধ্যে থাকবেন, স্ট্রিক্টলি থাকা চাই। ওকে? তো জন্য আমাদের লক্ষ্য চারটা পয়েন্টের উপরে। চারটা পয়েন্ট কি কি বললাম, কেউ বলতে পারবেন? চারটা পয়েন্ট, সুনির্মলা মাত্রাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। স্মৃতিতে ধারণ করা, স্মরণ করা, বুঝতে হবে এবং ব্যক্তিগত জীবনে প্রয়োগ করতে হবে। গুড। তো এই চারটে জিনিস হচ্ছে আমাদের ক্লাসের মূল লক্ষ্য। ওকে? এই চারটা জিনিস যদি আপনি করতে না পারেন, তাহলে ঢুকবেন আর বেরোবেন, কোনো লাভই হবে না। এই ভাবনা নিয়ে আমাদের ক্লাসে ঢুকতে হবে, যেন পরবর্তীবারে যদি জিজ্ঞেস করা হয়, যেন আমরা বলতে পারি। আমরা বলতে পারি না কেন? কারণটা কোথায়? কারণটা এখানেই, যে আমরা ক্লাস শ্রবণ করি জাস্ট, কিন্তু কি করি না? স্মৃতিতে আমরা ধারণ করি না। আর কি করি না? না সেটাকে স্মরণ করি না।
আর কি করি না, সেটাকে বোঝার চেষ্টা করি না, বুঝতে চেষ্টা করি না। আর কি করি না, না আমার ব্যক্তিগত জীবনে আমরা প্রয়োগ করি না। এই জন্য আমাদের মধ্যে ফলপ্রসূ হয় না। ওকে, আপনাদের ক্লিয়ার যে আমরা তিনটে বিষয় নিয়ে আলোচনা করলাম? এই তিনটে বিষয়ের ক্লিয়ার মমতা মাতাজি? হ্যাঁ প্রভু, ক্লিয়ার। বলছি আমার ক্যামেরাটা আমি তো অন করেই শুরু থেকে বসেছি, কিন্তু মিউট দেখাচ্ছে। আমি বুঝতে পারছি না আমার হাত থেকে হলো না আপনার হাত থেকে হলো। মিউট তো থাকবেই, ক্লাস কোনো প্রবলেম নেই। না, ক্যামেরাটা মানে ক্যামেরা অন আছে, ভয়েসটা ক্যামেরা না। তো অন দেখছি, ক্যামেরা তো আমি অফ কিন্তু করবো। আমি দেখতে পাচ্ছি না আমাকে, ওই জন্য আমি ভাবলাম আমার হাত দিয়ে হয়ে গেল আমরা দেখতে কিনা। পাচ্ছি আপনাকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, শক্তি রাধিকা মাতাজি। হুম। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমরা যে তিনটে শক্তির কথা পড়লাম, সন্ধিনী, সম্বিত, হালাদেবী। তো এই সন্ধিনীটা আমরা পড়লাম যে উনি যিনি অস্তিত্ব রক্ষক, যিনি কৃষ্ণকে বহন করতে পারে, তার এক্সাম্পলস হলো নন্দ মহারাজ, যশোদা মা, দেবকী মা, এবং রথেরও এক্সাম্পল আপনি দিয়েছেন। তারপরে সম্বিত যেটা জ্ঞান শক্তি, সেটা আমাদের এক্সাম্পল ছিল যে চৈতন্য মহাপ্রভু যেমনি জ্ঞান দিয়েছেন, আমাদের শ্রীকৃষ্ণ যেমনি জ্ঞান দিয়েছেন, সেই সম্বিত। হালাদিনী হলো যে আনন্দদায়িনী শ্রীমতী রাধারানী। আমার প্রশ্ন হলো প্রভু, বলরাম তাহলে কোন শক্তির আন্ডারে পড়ে? ওটা তো বলরাম তো হচ্ছে ভগবানের মানে নিজের যে চারটে রয়েছে প্রকাশ, ওটা তো শক্তির মধ্যে প্রকাশ না, আর প্রকাশ, বিলাস। প্রকাশের মধ্যে পড়বে আচ্ছা, ও, ঠিক বলরাম। আছে। ওটা আলাদা একটা পার্ট। ওকে, ওকে, তাহলে আমরা একটা এগোই। উজ্জ্বলা মাতাজির কি প্রশ্ন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, শুনেছি বলরাম বিষ্ণু শক্তি। বিষ্ণু শক্তিটা ওইটা কি কি শক্তি ভগবানের বিষ্ণু শক্তি? প্রকাশ, প্রকাশ ভগবান। মানে নিজের প্রকাশটাই হচ্ছে নিজের শক্তি আর কি ওইটা। এগুলো প্রকাশ পার্ট পার্ট, এটা সৃষ্টিতত্ত্ব পুরো আলাদা একটা পয়েন্ট। ওটা পুরো আলাদা হ্যাঁ, সাবজেক্ট। প্রকাশ প্রকাশ শক্তি। ওটা পুরো আলাদা একটা সাবজেক্ট। ওটা বলরামের ওখান থেকে ভগবানের প্রকাশ বলরাম, আবার তার থেকে আবার বাসুদেব, শঙ্কর্ষণ, সংকর্ষণ। প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এগুলি হ্যাঁ, আলাদা একটা অনেক। সাবজেক্ট। এগুলো এটা হচ্ছে পুরো আলাদা একটা পুরো সাবজেক্ট। এখন আমরা আছি ভগবানের অন্তরঙ্গা শক্তি নিয়ে আমরা আলোচনা করছি। ভগবানের অনেক শক্তি আছে, ঠিক আছে, হ্যাঁ প্রভু। অনেক শক্তি আছে। আমরা ওদিকে যাচ্ছি না, এটা আলাদা একটা পার্ট। ওকে, সুনির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, এই যে ভগবানের যে মানে সচ্চিত আনন্দ, সেটার সাথে যে তিনটে শক্তি বর্ণনা করা হয়েছে, আমি যেটা নোট করলাম আর কি, যে ভগবান সৎ মানে তার অসীম যে শক্তিটা ধারণ করে আছে, সেটাই তো সন্দিনী শক্তি। হ্যাঁ। ঠিক আছে তো প্রভু? আর যেটা ভগবান চিত মানে তিনি জ্ঞানময়, মানে জ্ঞান প্রদান করেন এবং জ্ঞানের সাথে যুক্ত থাকেন, মানে সেটা হলো উম সম্বিত শক্তিটা। হুম। আর লাদিনী শক্তি যেটা মানে আনন্দময়, মানে তিনি নিজে আনন্দ আস্বাদন করেন এবং অপরকে আনন্দ প্রদান করেন। ঠিক আছে গুড। তো? হুম। ওকে, এই তিনটে বিষয় ক্লিয়ার। এটা আরো ডিটেলস আমরা যখন চৈতন্য চরিতামৃত পড়বো আমরা, তখন আরো বিস্তারিত ব্যাখ্যা আমরা এখানে জাস্ট ভূমিকাটা হচ্ছে জাস্ট হালকা একটু টাচ দিচ্ছে সবকিছু, বিস্তারিত আলোচনা পরে। যেমন এটা কিরকমের মতো আমি বলি, আমরা খবর শুনি না, খবর, তো খবর শুরুতে কি বলে, শিরোনাম, এই এবার শিরোনাম বললো, এবার শিরোনাম 5 মিনিট বা 2 মিনিট বলার পর এবার বিস্তারিত সংবাদ। তো এটাও সেম, এই মুখবন্ধ বা ভূমিকা, এটা হচ্ছে শিরোনাম। পুরো আদিলীলার একটা শিরোনাম ব্যাখ্যা করলো, ঠিক আছে। এবার আমরা যখন এই ভূমিকা শেষ করব, সরাসরি যখন আমরা প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ এরকম যখন আমরা যাব, তখন বিস্তারিত ব্যাখ্যা বানানো রয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু এগোই। যাদের ভিডিও অফ আছে তাদেরকে আমি বের করে দিচ্ছি বারবার, আপনারা আবার ঢুকছেন কেন?
আমরা গত ক্লাস আমরা শেষ করেছিলাম, যারা যারা গত ক্লাসে ছিলেন তাদের কোনো অসুবিধা হবে না। আমরা এখানে শেষ করেছিলাম। পরস্তস্মাৎ বাবুহন্যঃ ব্যক্তঃ ব্যক্ত সনাতনঃ ইয়ঃ স সর্বেষু ভূতেষু ন সৎসু ন বিনশ্যতি। দয়া করে কি সাউন্ড অন করবেন না? তবুও আরেকটি প্রকৃতি রয়েছে যা নিত্য এবং এই ব্যক্ত ও অব্যক্ত জগতের অতীত। তা হচ্ছে পরাপ্রকৃতি এবং তার কখনো বিনাশ হয় না। এই জগতে সবকিছু বিনাশ হলেও সেই জগৎ অপরিবর্তনীয় থাকে। এই জড়জগৎ ব্যক্ত ও অব্যক্ত সমন্বিত, কিন্তু পরাপ্রকৃতি ব্যক্ত ও অব্যক্ত অপরা প্রকৃতির অতীত। সৃষ্টি ও বিনাশের অতীত সেই পরাপ্রকৃতি হচ্ছে চিৎ শক্তি, যা সমস্ত জীবের মধ্যে প্রকাশিত। জড়দেহ নিকৃষ্ট প্রকৃতিজাত জড় পদার্থ দিয়ে তৈরি, কিন্তু পরাপ্রকৃতি সেই দেহকে সক্রিয় করে রেখেছে। এই পরাপ্রকৃতির লক্ষণ হচ্ছে চেতনা। এভাবে চিৎজগতের সবকিছু পরাপ্রকৃতির দ্বারা গঠিত, তাই সেখানে সবকিছুই চেতন। এই জড়জগতে জড়বস্তুগুলি চেতন নয়, কিন্তু চিৎজগতে প্রতিটি অনুপরমাণু হচ্ছে চেতন। সেখানে একটি টেবিলও চেতন, ভূমি চেতন, গাছপালা চেতন, সবকিছুই চেতন। বুঝতে পারলেন? সমস্ত কিছুই ওখানে চেতন। এমনকি গাছপালা থেকে শুরু করে চেয়ার টেবিল সব। আর চেতন মানে কি? চেতন মানে হচ্ছে ওরা কথা বলে, খায়, সমস্ত ইন্দ্রিয়দের চলতে থাকে। ওখানে যদি আপনি গাছকে গিয়ে বলেন যে আপনি খাবেন, ও খাবে। আমাদের মতো শুধু মুখ দিয়ে আমরা খাই সেরকম না, মানে সমস্ত ইন্দ্রিয়গুলি কার্যকারিতা হয়। তো সেজন্য ওই জগতে এটা হচ্ছে কি চিৎ জগৎ, চিৎ শক্তি। তো সেজন্য বলা হচ্ছে এই চিৎ শক্তি সেটা হচ্ছে আমাদের মধ্যে যে চেতনা রয়েছে, এই চেতনাটাই হচ্ছে চিৎ শক্তি, অর্থাৎ আমাদের আত্মা। আত্মা হচ্ছে চিৎ শক্তির মধ্যে পড়ছে, কিন্তু আত্মার মৃত্যু হয় না। তো ওই জন্য তারপরে পেরাতে বলছে জড়জগৎ যে কতদূর পর্যন্ত বিস্তৃত তা আমাদের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। এই জড়জগতে সবকিছুই গণনা করা হয় কল্পনার দ্বারা, অথবা কোন ত্রুটিযুক্ত প্রক্রিয়ার দ্বারা। কিন্তু বৈদিক সাহিত্যে জড়াতীত জগতের সমস্ত তথ্য প্রদান করা হয়েছে। যেহেতু পরীক্ষামূলক উপায়ে জড়া প্রকৃতির অতীত কোনো তথ্য লাভ করা সম্ভব নয়, তাই যারা পরীক্ষামূলক গবেষণালব্ধ জ্ঞানে বিশ্বাস করে তারা বৈদিক সিদ্ধান্তের সম্বন্ধে সন্দেহ পোষণ করতে পারে। কেননা এই ধরনের মানুষেরা এমনকি হিসাব করতে পারে না যে এই ব্রহ্মাণ্ড কতদূর পর্যন্ত বিস্তৃত। তারা এই ব্রহ্মাণ্ডের বিষয় সম্বন্ধে অবগত নয়। পরীক্ষামূলক গবেষণার মাধ্যমে জড় প্রকৃতির অতীত যে চিৎজগৎ, সেখানকার তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। যা আমাদের ধারণার অতীত তা অচিন্ত। সে সম্বন্ধে, সে অচিন্ত সম্বন্ধে তর্ক করা বা কল্পনা করা নিরর্থক। কোনো কিছু যদি সত্যি অচিন্ত হয় তাহলে তা জল্পনা কল্পনা বা পরীক্ষা নিরীক্ষার বিষয় নয়। আমাদের শক্তি ও ইন্দ্রিয়ের কার্যকলাপ সীমিত। তাই সেই অচিন্ত বস্তুর বিষয়ে জানার জন্য আমাদের বৌদ্ধিক সিদ্ধান্তের উপর নির্ভর করতে হবে। পরাপ্রকৃতি সম্বন্ধীয় জ্ঞান নিঃসংশয়ে গ্রহণ করতে হয়। তো এক্ষেত্রে আমাদের
একটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে কি, যেমন আমরা স্কুলে যখন পড়তাম বা কলেজে যখন পড়তাম, তো ওখানে হয়তো লেখা আছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব এত কিলোমিটার। নিশ্চয় আপনারা পড়েছেন। কিন্তু এর মাঝখানে একটা বিষয় লেখা থাকে, সেটা কি? কে বলতে পারেন? টিঙ্কু বাবু? প্রায়। গুড। প্রায়। তার মানে কি? অর্থাৎ তার মানে হচ্ছে ওটা কনফার্ম নয়, প্রায় শব্দটি লেখা থাকে। ঠিক সেরকম আরেকটা বিষয় আমরা যখন পড়তাম স্কুলের মধ্যে, আমরা পড়েছি আমাদের কয়টা গ্রহ? 9টা গ্রহ। কিন্তু আমাদের বৈদিক শাস্ত্র বলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, গ্রহের কোনো শেষ নেই, অনেক অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে। কিন্তু বিজ্ঞান বলছিল কি, না, 9টা মাত্র গ্রহ আছে। কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়েছে। না, কিছু বছর পর পর এক একটা গ্রহ বাড়ে। এখন কতটা হয়েছে জানি না, কতদিন শুনলাম 10টা, কখনো শুনি 11টা, কখনো 12টা, বাড়তে আছে বাড়তে আছে। তার মানে আমাদের কি শিখায় বৈদিক শিক্ষা? বৈদিক সিদ্ধান্ত আমাদেরকে যেটা শিখাচ্ছে সেটা কি, না সেটা হচ্ছে পারফেক্টলি। যেমন আমরা দেখতে পাই যে শাস্ত্র আমাদেরকে বলছে আমাদের এক একটা মহাদেশ রয়েছে, বা কি বলে, মহাসাগর রয়েছে, এগুলি আমরা আগে থেকে দেখতে পাই। শাস্ত্র আগে থেকে বলছে, কিন্তু বিজ্ঞান সেটা বিশ্বাস করতে না। কিন্তু পরবর্তীতে বিশ্বাস করছে কিভাবে? যেমন আমরা পড়ছি যে আমেরিকা থেকে ভারতে, অর্থাৎ আমেরিকা আর ভারতের মধ্যে যে রাস্তা আবিষ্কার করেছে কে? ভাস্কো দা গামা। কিন্তু প্রশ্ন হলো, তার আগে কি আমেরিকা ছিল না? ছিল, কিন্তু আমাদের চিন্তা চেতনার বাইরে ছিল। কিন্তু শাস্ত্র বলছে ছিল। তো এরকম প্রত্যেকটা বিষয় আমরা যদি যাচাই করি, দেখি শাস্ত্র আমাদেরকে যেটা ব্যাখ্যা করছে সেটা পারফেক্টলি, এতে কোনো কি নেই, বিন্দুমাত্র সন্দেহ নেই। এটাই বলছে, এখানেও সেম কথাটা বলছে। এখানে একই কথা বোঝাচ্ছে যে ভগবান যেটা ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে প্রমাণিত। বিজ্ঞান হয়তো মানছে না। ঠিক যেরকম আমরা দেখতে পাই যে স্থান আর কাল, এই ধরনের একটা বিষয় আছে না, যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করছে তারা জানে ভালো। আমরা জানি যে অর্থাৎ আপেক্ষিক যে একটা সম্পর্ক স্থান কালের ছিল, ওটা প্রতিষ্ঠা করে থেকে আইনস্টাইন। কিন্তু স্থান কালের কথা ভাগবত 5000 বছর আগেই সেটা অলরেডি ব্যাখ্যা করে দিয়েছে। আইনস্টাইন আছে কতদিন হলো, তার আগের থেকে কিন্তু সব লেখা রয়েছে। যে কথা আমি একটু আগে বললাম না, যে আমাদের 7টা মহাসাগর 7টা মহাদেশ যা আছে, সেটা অনেকে জানতোই না বিজ্ঞানীরা। তার মানে
আজ থেকে 500 বছর আগে ক্রিস্টোফার কলম্বাস, আমরা জানি কি 7টা মহাদেশ কে আবিষ্কার করেছেন? সেটা হচ্ছে ক্রিস্টোফার কলম্বাস। কিন্তু প্রশ্ন তারা একই ছিল না? ছিল। আর শাস্ত্র সেটাই বলছে। কারণ আমাদের শাস্ত্রের মধ্যে লেখা আছে কি, যে 7টা মহাদেশ, তারপর হচ্ছে 7টা মহাসাগর, এগুলি সব আগে থেকে লেখা আছে। যেমন আমরা ব্রহ্মসংহিতা বা আমরা যখন পড়ি, ওখানে কি অনন্ত কোটি কি রয়েছে, অণু পরমাণু রয়েছে, সেটা আমাদেরকে শাস্ত্র আমাদেরকে শিখাচ্ছে। ব্রহ্মসংহিতা যখন পড়বেন দেখবেন ওখানে ব্যাখ্যা করছে পুরো। ব্রহ্মা এই অণু পরমাণু নিয়ে ব্যাখ্যা করেছে, অথচ আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করছি কখন? যখন অণু পরমাণু আবিষ্কার করেছে কে? উম, ডাল্টন ডাল্টন ডাল্টন। যারা ফিজিক্স নিয়ে পড়ে তাদের ভালো বলতে পারবে এই ডাল্টনের সূত্রগুলি কিরকম। তো আমরা জানি ডাল্টনই মনে হয় মানে কি এই পরমাণু আবিষ্কার করেছে, কিন্তু ভাগবত আগে থেকে বলে দিচ্ছে এই ব্যাখ্যাগুলি। তো ঠিক সেরকম শাস্ত্র আমাদেরকে যা বলছে সেটা হচ্ছে সত্যি। ওকে। তো সেজন্য আমাদের প্রত্যেকেরই এই কথাটার উপর পুরো বিশ্বাস করতে হবে। কি বলছে? সে অচিন্ত্য সম্বন্ধে তর্ক করা অথবা কল্পনা করা নিরর্থক। কোনো কিছু যদি সত্যি অচিন্ত্য হয় তাহলে তার জল্পনা কল্পনা বা পরীক্ষা নিরীক্ষার বিষয় নয়। আমাদের শক্তি ইন্দ্রিয়ের কার্যকলাপ সীমিত। এক্ষেত্রে আমরা যখন পড়ছিলাম কি সারতত্ত্ব, ভগবদ গীতার সারতত্ত্ব ক্লাস যখন আমরা পড়েছি, ওখানে আমরা পড়েছি যে আমার প্রকৃত পিতাকে, পিতার পরিচয় খোঁজার জন্য সহজ একটা পন্থা। সেটাকে, সেটা হচ্ছে আমার মা। মার কাছে গেলেই আমি আনসার পেয়ে যাবো কে আমার পিতা। কিন্তু না, আমি যদি বলি না আমি বিশ্বাস করি না মার কথা, তাহলে কি করতে হবে? আপনাকে দুনিয়াতে যত পিতা আছে সবাই কি করতে হবে? ডিএনএ টেস্ট করতে হবে। এই যে ডিএনএ টেস্ট করতে করতেই কখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন, মার আর খবর পাওয়া যায়, নিজেই একদম হরে কৃষ্ণ। তো সেজন্য শাস্ত্র যেটা বলছে সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটাই বলছে, মার কথা যেরকম আমাদের বিশ্বাস করতে হয়, সেরকম ঠিক সেরকম শাস্ত্রের কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে। যেমন অনেক সময় হয়তো আমরা মানতে চাই না ভগবান এটা বলেছে কি এটা ঠিক না, সন্দেহ পোষণ করি না। কিছু কিছু বিষয় আছে সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। ঠিক যেরকম আমাদের মধ্যে এখানে এমন কেউ নেই যে ভারত পাকিস্তানের যুদ্ধ দেখেছে। কেউ আছে এখানে যুদ্ধ দেখেছেন? আশা করি কেউ নেই। কিন্তু যুদ্ধ দেখি নাই বলে তার মানে এই নয় যে যুদ্ধ হয়নি। যুদ্ধ হয়েছিল। এটা কোথায় আছে? ইতিহাস আমাদের সাক্ষী। যে সিপাহী বিপ্লব 1857 সালে সিপাহী বিপ্লব হয়েছিল, 1757 সালে পলাশী যুদ্ধ হয়েছিল, এগুলি হচ্ছে আমাদের ইতিহাস সাক্ষী। কিন্তু আমরা তো দেখি নাই। আমরা দেখিনি বলে যে তার বাস্তবতা নেই, সেটা কোনোদিন হতেই পারে না। তো এই বিষয়গুলো যেরকম আমরা বিশ্বাস করি, ঠিক সেরকম এই শাস্ত্রের দেয়া কথাগুলি আমাদেরকে বিশ্বাস করতে হবে। ওই জন্য বলছে এখানে দেখুন, আমাদের শক্তি ও ইন্দ্রিয়ের কার্যকলাপ সীমিত, তাই সে অচিন্ত্য বস্তুর বিষয়ে জানার জন্য আমাদের বৌদ্ধিক সিদ্ধান্তের উপর নির্ভর করতে হবে।
পরাপ্রকৃতি সম্বন্ধে জ্ঞান নিঃসংশয়ে গ্রহণ করতে হয়। যে বিষয় সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই নেই সেই সম্বন্ধে সংশয়গ্রস্ত হয়ে তর্ক করা কি করে সম্ভব? আমি একটা কথা প্রায় বলি, আমাদের এই জগতের লোক দুটো বিষয়ে পণ্ডিত। দুটো বিষয় কি কি? একটা হচ্ছে ধর্ম, আর একটা হচ্ছে চিকিৎসা। আপনার যদি মাথা ব্যথা পেটে ব্যথা হয়েছে, তো বাড়ির যতজন থাকবে সবাই ডাক্তার। এ বলবে এটা দাও, এ বলবে এটা দাও, এ বলে এটা খাও, এটা মানে সবাই ডাক্তারি করবে। আর একটা হচ্ছে কি ধর্ম। যদি কেউ বলে ধর্ম মানে কি, কেউ বলে এই এটাই ধর্ম, কেউ বলে এটাই ধর্ম, কেউ বলে এটাই ভগবান, কেউ মানে সবাই কিছু না কিছু জ্ঞান আপনাকে দেবে, জানুক না জানুক প্রত্যেকে কিছু না কিছু জ্ঞান দেবে। কিন্তু কোনো একজন অঙ্কের টিচারের কাছে যদি কোনো ইংলিশের ছাত্র যায়, স্যার আমাকে ইংলিশটা একটু বুঝিয়ে দেবেন, ও ডাইরেক্ট বলবে না আমি তো ইংলিশের শিক্ষক নই, আমি অঙ্কেরই শিক্ষক, আমি শুধু অঙ্কই বোঝাতে পারবো। ওই ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার কি ধর্ম আর চিকিৎসার ক্ষেত্রে সবাই পণ্ডিত। ওই জন্য বলছে এখানে, যেই বিষয় সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই নেই সেই সম্বন্ধে সংশয়গ্রস্ত হয়ে তর্ক করা কি করে সম্ভব? অপ্রাকৃত বিষয়বস্তু হৃদয়ঙ্গম করার পন্থা শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবদ গীতায় প্রদর্শন করেছেন। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় চতুর্থ অধ্যায়ের শুরুতে অর্জুনকে বলেছেন, ইমং বিবস্বতে যোগং প্রক্তবানহম বয়ম বিবস্বান মনবে প্রাহ মনোরিক্সহ ভবেৎ। আমি সেই অব্যয় যোগ সূর্যদেব বিবস্বানকে বলেছিলাম। বিবস্বান তা মানব জাতির পিতা মনুকে বলেছিলেন, এবং মনু তা ইক্ষ্বাকুকে বলেছিলেন। গীতা চতুর্থ অধ্যায় 1 নম্বর শ্লোক। এটি হচ্ছে পরম্পরার পন্থা। তেমন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ এই ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মা হৃদয়ে এই জ্ঞান প্রদান করেছিলেন। ব্রহ্মা তা তার শিষ্য নারদকে প্রদান করেন। নারদ সেই জ্ঞান তার শিষ্য ব্যাসদেবকে প্রদান করেন। ব্যাসদেব তা দান করেন মাধবাচার্যকে, মধ্বাচার্যকে দান করেন। তারপর মধ্বাচার্যের ধারায় এই জ্ঞান মাধবেন্দ্রপুরী প্রাপ্ত হন। মাধবেন্দ্রপুরী তা ঈশ্বরপুরীকে দান করেন, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সেই জ্ঞান শ্রীপাদ ঈশ্বরপুরীর কাছ থেকে প্রাপ্ত হওয়ার লীলাবিলাস করেন। বুঝতে পারলেন? এইভাবেই গুরু পরম্পরা ক্রমে এই জ্ঞান আমাদের মধ্যে এসেছে। তো সেজন্য আমাদেরকে বৈদিক শাস্ত্রের উপর পুরো বিশ্বাস রাখতে হবে। ঠিক যেরকম আমরা কৃষ্ণের উপর পূর্ণ বিশ্বাস করি, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, যে কৃষ্ণ যে আমাকে রক্ষা করবেন সেটা আমরা বিশ্বাস করি। ওকে, ঠিক সেইভাবে এই যে গীতা ভাগবত চৈতন্য চরিতামৃতে যে কথাগুলি বলছে সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। ওকে, তারপর কি বলছে? কেউ হয়তো প্রশ্ন করতে পারে, শ্রী চৈতন্য মহাপ্রভু যদি স্বয়ং শ্রীকৃষ্ণ হন তাহলে তার গুরু গ্রহণ করার কি প্রয়োজন? ওকে, এটা আপনাদের কাছে প্রশ্ন রইল, হোমওয়ার্ক। কৃষ্ণ যদি ভগবান হন তাহলে তার গুরু গ্রহণ করার কি দরকার? এটা হচ্ছে হোমওয়ার্ক। এবং যে আমাদের 3 যুগে 3 ভগবান, তারা যে গুরু গ্রহণ করেছিলেন, এই গুরুর নাম কি? ভগবান রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। এই 3 জনের গুরুদেবের নাম কি? আগামী ক্লাসে জিজ্ঞেস করবো। ওকে, কি বলছে এখন? তার গুরু গ্রহণ করার কি প্রয়োজন? এই প্রশ্নগুলি আমরা সম্মুখীন হই
কিন্তু আমরা কেউ আনসার দিতে পারি না, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। কিন্তু আমরা যে এখন পড়ছি, যেটা আমরা মনোযোগ সহকারে কি করি, স্মৃতিতে ধারণ করি, আর যদি স্মরণ করি আর বোঝার চেষ্টা করি, আর ব্যক্তিগত জীবনে যদি প্রয়োগ করি, 100% যে আমরা আনসার দিতে পারবো। ওকে। তার অবশ্যই গুরু গ্রহণ করার প্রয়োজন নেই, কিন্তু যেহেতু তিনি আচার্য রূপে, আচার্য কাকে বলে, এটা হচ্ছে বড় একটা বিষয়, পয়েন্ট। এটা পয়েন্ট আউট করুন, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচার্য, আমরা বলি না আচার্য, পূর্বতন আচার্য আমরা বলি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আচার্য কাকে বলে। কি বলছে? আচার্য তাকেই বলা হয় যিনি আচরণ করার মাধ্যমে শিক্ষা দান করেন, তাকেই বলা হয় আচার্য। বুঝতে পারলেন সবাই আচার্য কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে আমরা সবাই বলি আচার্য 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 সম্বন্ধে আমরা সবাই ব্যাখ্যা করি, কিন্তু বাস্তবিকতে আচার্য কাকে বলে সেটা আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারি। বুঝতে পারলেন? যাই হোক, যে বিষয়টি নিয়ে বলছিলাম, যেহেতু তিনি আচার্য রূপে লীলাবিলাস করছিলেন, তাই তিনি গুরু গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে তিনি কেন গুরু গ্রহণ করেছেন? সহজ আনসার, মহাপ্রভু যেটা আমাদেরকে বলছেন, নিজে আচরি ধর্ম পরকে শিখাও। তিনি নিজে আচরণ করে অপরকে শিক্ষা দিয়েছেন। অর্থাৎ যেহেতু তিনি ভগবান রূপে আসেননি, তাহলে কি রূপে আসছেন? কি বলতে পারেন? আমরা 2 সপ্তাহ আগে ক্লাসে পড়িয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু কি রূপে এসেছেন, কার মনে আছে দেখি? উজ্জ্বলা মাতাজি। ও ভক্ত রূপে। ভক্ত রূপে, তার মানে ইনি ভগবান রূপে আসেননি, ভক্ত রূপে এসেছেন। তো ভক্ত রূপে যেতে আসছেন, তিনি শিক্ষা দিচ্ছেন কিভাবে আচরণ করতে হয়। বুঝতে পারলেন? তো সেজন্য আমাদের বিষয়টা ভালো করে বুঝতে হবে, ভালো করে আমাদেরকে বুঝতে হবে একজন আচার্য কাকে বলে। ওকে। এবার আরেকটা প্রশ্ন হচ্ছে, গীতায়ও কিন্তু একই কথা বলছেন, কৃষ্ণ নিজেও প্র্যাকটিক্যালি একই কথা বলছেন অর্জুনকে, একই কথা বলছেন। কি বলছেন? 3য় অধ্যায় 21 নম্বর শ্লোকে কি বলছেন? ইয়ৎ ইয়দচরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবতর জনা স ইয়ৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে। অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। বুঝতে পারছেন কেন ভগবান গুরু গ্রহণ করেছেন? এমনকি শ্রীকৃষ্ণ গুরু গ্রহণ করেছিলেন, কেননা সেটি হচ্ছে দিব্য জ্ঞান লাভের পন্থা। এভাবেই পরমেশ্বর ভগবান মানুষের কাছে আদর্শ দৃষ্টান্ত তুলে ধরেন। কি বললাম শ্লোকে? শ্রেষ্ঠ ব্যক্তি যেটা আচরণ করবে, সাধারণ ব্যক্তি সেটা অনুসরণ করবে। একবার
মহারাজকে যখন এক ভক্তের বাড়িতে এসেছেন, তো মা তার বাচ্চাকে বলছে, যা 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 যা, মহারাজকে প্রণাম কর। বাচ্চা তো প্রণাম করে না। মা তাকে গলা চেপে প্রণাম কর প্রণাম কর। ও একদম ঘাট করে দাঁড়িয়ে গেছে, প্রণাম করবেই না সে। মা তাকে জোর করে প্রণাম করাবেই, আর বাচ্চা প্রণাম করবে না। মহারাজ বলছে, ও কি কোনোদিন প্রণাম করেছিল ভগবানকে? বলছে হ্যাঁ করে। কখন করে? না, আমি যখন পুজো দিতে যাই, আমি যখন প্রণাম করি তখন ও প্রণাম করে। বা ঠিক সেরকম আপনি আগে প্রণাম করুন, দেখবেন যেই মা প্রণাম করেছে মহারাজকে, এবার বাচ্চাও প্রণাম করা শুরু করে দিয়েছে। তো এই জন্য শ্রেষ্ঠ ব্যক্তি যেটা আচরণ করবে, সাধারণ ব্যক্তি সেটা অনুসরণ করবে। মা করেছে বলে বাচ্চাও প্রণাম করেছে। তো সেজন্য আমাদেরকে আচরণ করে আগে দেখাতে হবে। ওই জন্য কি বললাম, 4 নম্বর পয়েন্টে কি ছিল, কার মনে আছে? প্রয়োগ করতে হবে। হরে কৃষ্ণ। ওকে, সাউন্ড অন করবেন না, হ্যান্ড রাইজ করবেন। গুড। কি প্রয়োগ করতে হবে? ব্যক্তিগত বা প্রয়োগ, প্রয়োগ আলাদা, প্রয়োগের আবার 2 ভাগ, একটা ব্যক্তিগত আর একটা হচ্ছে প্রচার ক্ষেত্রে। ব্যক্তিগত প্রয়োগ করতে হবে। ওই জন্য মা যদি, বাবা যদি ভগবানকে প্রণাম করে, সন্তানে প্রণাম করবে। মা যদি তার স্বামীকে প্রণাম করে, তাহলে বাচ্চা মাকে প্রণাম করবে, বাবাকে প্রণাম করবে। এটা হচ্ছে বৈদিক সংস্কৃতি। এত জ্ঞান লাভ করার পিছনে আমাদের লাস্ট একটা পয়েন্ট রয়েছে, মূল্যবোধ। কি মূল্য রয়েছে? তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে সংস্কৃতি, শিষ্টাচার। এই সংস্কৃতি শিখতে হবে আমাদেরকে, শিষ্টাচার শিখতে হবে। কি করে শিখবো? আমরা নিজেরা যদি প্র্যাকটিক্যাল করি, তাহলে আমাদের পরবর্তী জেনারেশন করবে। আমরা আমাদের পিতামাতাকে প্রণাম করি না, আমাদের বাচ্চারা প্রত্যেকে শিখবে, তারাও করবে না। তো সেই জন্য আমাদের নিজে আগে আচরণ করতে হবে। তো সেজন্য ভগবান স্বয়ং গুরু গ্রহণ করে আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। ওকে, এই প্যারাটা শেষ করি, তাও শেষ করব। তবে আমাদের কখনোই মনে করা উচিত নয় যে ভগবানের জ্ঞানের অভাব ছিল বলে তিনি গুরু গ্রহণ করেছেন। খুব সুন্দর পয়েন্ট। কখনো আমাদের মনে করা উচিত নাই উনি জ্ঞানের অভাব ছিল বলে গুরু গ্রহণ করেছে। আমরা দেখতে পাই কৃষ্ণ যখন ছোট ছিল, তো ওর বাড়ির কাছে একজন বাঁশিওয়ালা আসছে। বাঁশিওয়ালা, বাঁশিওয়ালা মানে কি, সে বাঁশি বাজাচ্ছে। তো কৃষ্ণ তার বাঁশি বাজানো দেখে তাকে বলছে, তুমি কি সুন্দর বাঁশি বাজাও, আমাকে একটু বাঁশি বাজানো শিখাবে? তো বাঁশিওয়ালা বলছে, শিখাবো না কেন, এটা আনন্দের কথা। ঠিক আছে, ঠিক আছে, তুমি বসো, এই নাও বাঁশিটা, ধরো। তো বাঁশিটা এভাবে ধরেছে, বলছে এইভাবে ফু দাও। তো কৃষ্ণ ফু দিচ্ছে, ফু ফু, আওয়াজ তো হচ্ছেই না। বলছে, হাত জোর করো, সরস্বতী মাতাকে প্রণাম করো। তো কৃষ্ণ যা যা বলছে তা যা করছে। সরস্বতী মাতা বলছে, আরে আমার প্রভু স্বয়ং বাঁশি শিখছে, যে বিশ্বের মধ্যে বাঁশি শিখায়, আর তিনি বাঁশি শিখছেন। তো বাঁশিওয়ালা বলছে, আরে এইভাবে শিখো, এইভাবে শিখো। আর যে কৃষ্ণ যখন বাঁশিটাকে ধরলেন, যে বাজানো শুরু করেছেন, আর বাঁশির সুর শুনে আর সমস্ত দেবতা থেকে শুরু করে, হ্যাঁ,
প্রত্যেকে নৃত্য করতে শুরু করেছে। আর এই বাঁশির সুর শুনে বাঁশিওয়ালা বলছে, আমি কাকে বাঁশি শিখাতে গেছিলাম। ও লম্বা হয়ে পড়ে গেছে, পড়ে প্রণাম করছে কৃষ্ণকে, বলছে আপনি সাধারণ কোনো বালক নন, আপনি যে সুর বাজিয়েছেন আমি কল্পনা করতে পারি না এই সুর। ওই জন্য এটা বলছে যে কখনো আমাদের মনে করা উচিত নয় যে ভগবান জ্ঞান লাভের জন্য মানে এসব করছেন না, তিনি যা শিখানোর জন্য আমাদের কি করছেন। এইভাবে গুরু গ্রহণ করার মাধ্যমে তিনি কেবল পরম্পরা ধারায় সদ্গুরু গ্রহণ করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব প্রকাশ করেছেন। এভাবেই পরম্পরার দ্বারা যে দিব্যজ্ঞান প্রকাশিত হয়েছে তা প্রকৃতপক্ষে আসছে পরমেশ্বর ভগবান থেকে, এবং সেই জ্ঞান যদি অবিকৃত থাকে তাহলে তা পূর্ণ। এই জ্ঞান যিনি প্রথমে দান করেছিলেন সেই আদিপুরুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ সংযোগ না থাকলেও গুরু শিষ্য পরম্পরার দ্বারাই আমরা সেই একই জ্ঞান লাভ করতে পারি। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা হৃদয়ে এই দিব্যজ্ঞান সঞ্চার করেছিলেন, যেটা আমরা ভাগবত প্রথম স্কন্ধ ১৫ নম্বর শ্লোকে আমরা পড়েছি, যে ব্রহ্মা হৃদয়ের মধ্যে প্রথম দিব্যজ্ঞান প্রদান করেছিলেন। প্রথম শ্লোকের মধ্যে রয়েছে ব্যাখ্যা। তবে এই জ্ঞান প্রাপ্ত হওয়ার একটি পন্থা যা হৃদয়ের মাধ্যমে লাভ করা যায়। এভাবে জ্ঞান লাভের দুটি পন্থা রয়েছে। তার একটি হচ্ছে সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল হওয়া, এবং অন্যটি হচ্ছে শ্রীকৃষ্ণের প্রকাশ শ্রী গুরুদেবের উপর নির্ভরশীল হওয়া। খুব সুন্দর পয়েন্ট। জ্ঞান লাভের দুটো পন্থা রয়েছে, একটা হচ্ছে পরমাত্মা রূপী আমাদের হৃদয়ে যে রয়েছেন তার উপর নির্ভরশীল, আরেকটা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রকাশ গুরুদেবের উপর নির্ভরশীল। ওই জন্য আমরা এক কথায় বলি গুরু কৃষ্ণ। এভাবে এই শ্রীকৃষ্ণ বাইরে থেকে এবং অন্তর থেকে জ্ঞান প্রদান করেন, অর্থাৎ পরমাত্মা রূপে আমাদের অন্তর থেকে, আর গুরুদেব বাইর থেকে আমাদেরকে জ্ঞান প্রদান করেন, আমাদের কেবল তা গ্রহণ করতে হবে। এইভাবেই যদি জ্ঞান লাভ করা হয় তখন তা অচিন্ত কি চিন্ত সেটি আর বিচার করার প্রয়োজন হয় না। আজকে এতটুকুই থাক, আগামী ক্লাস ওখান থেকে শুরু করব। এই যে আমরা বললাম না চৈতন্যের রস বিগ্রহ, যে রস, তার একটা বাস্তব দৃষ্টান্ত আমরা উপলব্ধি করছি এখন। যত পড়ছি তত মনে হচ্ছে না, কত কি রয়ে গেছে। এই একটুখানি আমরা এক পাতা পড়েছি, জাস্ট এক পাতা কি দেড় পাতা, কত গুরুত্বপূর্ণ কথা সার বস্তু তুলে ধরেছেন। যে আমি একটা বললাম না, সংক্ষেপে যেরকম খবরেরটা যেমন তুলে রাখেন ঠিক সেভাবে তুলে রেখেছে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে কোনো অসুবিধা, কোনো পয়েন্ট? আমি চিন্তা করছি আমরা ১.৫ ঘন্টা ক্লাসের মধ্যে লাস্টে আমরা 10 মিনিট সময় রাখবো রিভিশন, অর্থাৎ পুনরালোচনা। পুনরালোচনা মানে কি, আমরা আজকে পড়লাম ওখান থেকে কি কি পয়েন্ট আমাদের মনে আছে সেটা আমরা একবার রিভিশন করব। ওকে, উজ্জ্বলা মাতাজি, কি প্রশ্ন আপনার? হরে কৃষ্ণ গুরুপ্রণাম। তো বাড়ির কাজটা কি বলে ওই যে আমি মিস করে গেছি লিখতে গিয়ে। ঠিক দুটো তিনটে প্রশ্ন ছিল। গুরু গুরু হিসাবে গুরু। আমি প্রশ্ন করেছিলাম যে যে ভগবান শ্রীকৃষ্ণের গুরু গ্রহণ করার কি প্রয়োজন, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু গুরু গ্রহণ করার কি প্রয়োজন। আর হচ্ছে রামচন্দ্র, ত্রেতা যুগে যে রামচন্দ্র ছিল, রামচন্দ্রের গুরুদেবের নাম কি, দাপর যুগে কৃষ্ণচন্দ্রের গুরুদেবের নাম কি, আর কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু গুরুদেবের নাম কি। এই 4টা পয়েন্ট। ঠিক আছে। ওকে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, তো প্রত্যেকটা ক্লাসে আপনারা যে পয়েন্ট আউট করেছেন, নোট করেছেন, তা বুঝবো কি করে? বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো জন্য আমরা একবার পুনরালোচনা করব
যারা যারা পয়েন্ট আউট করেছে খুব ভালো। তো আপনারা বলবেন এক একটা পয়েন্ট, যে আমরা আজকের আলোচনার মধ্যে আমরা কি পেলাম, কি কি পয়েন্ট নোট করেছেন। যারা যারা বলতে চান হ্যান্ড রাইজ করবেন। ওকে, আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম, কি পয়েন্ট পেলাম আমরা। চৈতালি মাতাজি, কি পয়েন্ট আউট করেছেন আপনি? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, প্রথমেই আপনি অন্তরঙ্গা শক্তির তিনটি ভাগ বলেছেন। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি আর তথ্যস্থাত শক্তি। ওকে, গুড। সুনির্মলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, সচ্চিদানন্দটা সেটা আগেই বলেছিলাম। আর বলেছিলেন পুষণ মানে ভক্তিতে যে পুষ্টি প্রদান করা। রাধারানী যে মেইন যিনি সবকিছুর পরাকাষ্ঠা, এবং রাধারানী কৃপা না হলে কিছু হবে না। আর আরেকটা বলেছিলেন যে জ্ঞান মানে কি, সেটাও বলেছিলেন যে জ্ঞানের যে মানে জ্ঞান মানে স্মৃতিতে ধারণ করা, স্মরণ করা, বুঝতে হবে ব্যক্তিগত জীবনে আর চেতন মানে যে আরেকটা, তারপর বলেছিলেন ওকে চেতন ওকে, মানে সবাইকে বলতে দিন, খাওয়া। সবার জন্য একটু রাখুন। ওকে, কবির মালিক প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনি আহ, ভগবানের শক্তি বা স্বরূপের ক্ষেত্রে বলেছিলেন তিনটে শক্তি: সন্ধিনী শক্তি, সম্বিত শক্তি, আর আহ্লাদিনী শক্তি। সন্ধিনী শক্তি হচ্ছে অস্তিত্ব রক্ষক শক্তি, আর সম্বিত শক্তি হচ্ছে জ্ঞান শক্তি, আর আহ্লাদিনী শক্তি হচ্ছে আনন্দদায়ী শক্তি। ওকে, থ্যাংক ইউ। অনুরাধা। ওটাই বলতাম, সন্ধিনী শক্তি বা যেটা আছে এখন। আপনি আরেকটা জিনিস বললেন, ভগবানের যে সচ্চিদ আনন্দময় তিনটি ভাগ আছে। ভগবানের শক্তি একে বলছে, ভগবান সবসময় সচ্চিদ আনন্দময়, এই তিনটে আহ রাধারানীর সাথে কিভাবে মিল খায়। সৎ মানে যেটা নিত্য, সেটার সাথে সন্ধিনী শক্তি বা অস্তিত্ব রক্ষা করা। চিত মানে যেটা জ্ঞান, ওটা হলো সম্বিনী শক্তি, যেটা জ্ঞান শক্তি। আর আনন্দময় যেটা আহ্লাদিনী শক্তি বা আনন্দদায়িনী, এর মধ্যে থেকে দায়নী শক্তি যেটা আহ্লাদিনী শক্তি, সেটাকে সর্বশ্রেষ্ঠ মানা হয় আর কি। হরে কৃষ্ণ। ওকে, সর্বলীলা কালিন্দী মাতাজি। আর একটা পয়েন্ট বলেছিলেন যে আমরা গুরু ধারণ করবো কেন, যেটা শ্রীকৃষ্ণ নিজেই গুরু মানে গুরুদেবের কাছে শিক্ষা নিয়ে উনি আমাদের সে পরম্পরা ধারা যে আমাদের চলতে হবে, উনি সেটা দেখিয়ে দিয়েছেন। ওকে, উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ গুরু প্রণাম। ও আহ, এই তিনটে শক্তির কথা বলেছিলেন আপনি। সন্ধিনী শক্তি হচ্ছে ওটা তো সৎ। হয়ে গেছে, অন্য কোনো ওটাও পয়েন্ট? ওটাও হয়ে গেছে। হ্যাঁ, এই সন্ধিনী শক্তি কাকে বলা হয় এটা বলা হয়েছিল। ভগবান ভগবান তার স্বরূপের যে শক্তি বিলাসের দ্বারা নিজেকে জ্ঞানবান করেন এবং অপরকে জ্ঞান যুক্ত করেন, তার নামই সন্ধিনী শক্তি। সন্ধিনী শক্তি যেমন সম্বিত। জ্ঞান দান করে, যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে সন্ধিনী, সন্ধিনী সম্বিত আলাদা, সন্ধিনী শক্তিটা সম্বিত আলাদা। শক্তি, যেটা জ্ঞান সম্বিত দান শক্তি। করা হয় সম্বিত শক্তি। হ্যাঁ। ওকে, সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শাস্ত্রের সিদ্ধান্তই সঠিক সিদ্ধান্ত। হরে কৃষ্ণ। ওকে, শক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি একটা জিনিস খুব রিয়েলাইজ করলাম প্রভু। প্রথম প্যারাগ্রাফ থেকে যে সৃষ্টি ও বিনাশের অতীত হলো এই পরা প্রকৃতি, এবং সেখান থেকে চিৎ শক্তি আসছে যেটা আমাদের জীবের মধ্যে রয়েছে, এটা আপনি বললেন চিৎ শক্তিটা হলো আমাদের আত্মা। আর এই জড় জগতে জড় বস্তুগুলোর কোনো চেতন নেই, কিন্তু চিৎ জগতে সবকিছু চেতনা আছে। বলছিলেন আপনি গাছ, গাছের থেকে কিছু পেলে, এটা আমার খুব ভালো লেগেছে। হরে চেয়ার কৃষ্ণ। টেবিল। চেয়ার টেবিল। ওকে, টিঙ্কু বাবু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, ওইখানে ভগবান বলেছেন না যে গুরু গ্রহণের প্রয়োজনীয়তা, সেখানে ওই যে একটা বাঁশির উদাহরণ, বাঁশিওয়ালার উদাহরণ দিয়েছিলেন, যে একটা ভগবান একজনের থেকে বাঁশি কিনেছিলেন। আর সেখানে বাঁশিটা বাজাতে পারছিলেন না, তখন বলেছিলেন যে গুরুর প্রয়োজন হয়। সেইখানেই মানে গুরুর যে প্রয়োজনীয়তা, মা সরস্বতীর কাছ থেকে সেটা লাভ করেছিলেন।
ওকে, লাবণ্য শ্রী রাধা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখানে একটা পয়েন্ট লিখে বলেছেন প্রভু যে লীলা প্রকাশের আগে কৃষ্ণ বা কৃষ্ণর আত্মা রাধার ভাবে লুকায়িত ছিল, সেই জন্য রাধা কৃষ্ণ এক আত্মা বলা হয়েছে। কিন্তু শ্রীমতী রাধিকা শ্রীকৃষ্ণের যে আলাদিনী শক্তি, সেটাই রাধা তত্ত্বের প্রথম কথা, যে আলাদিনী শক্তি। থ্যাংক ইউ। গার্গী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু আমরা যেটা মানে ভালো লেগেছে সেটা হলো এই পয়েন্টটা যে আচরণ করার মাধ্যমে যিনি শিক্ষাদান করেন তিনি হলেন আচার্য। আর গুড। নিজে আচরণ করে তারপর অন্যকে শেখাতে হবে। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। সবাই খুব সুন্দর পয়েন্ট করেছেন, পয়েন্ট বলেছেন, এই জন্য অনেক ধন্যবাদ সবাইকে। এইভাবেই আমরা চালিয়ে যাব, যেন প্রত্যেকটা জিনিস আমরা সমবেতভাবে সবাই আহ, আলোচনা করতে পারি, বা কেউ হয়তো পয়েন্টার না করে থাকলেও লাস্ট মুহূর্তে যেন সে সেটা বুঝতে পারে, জানতে পারে। তা আমরা আলোচনা করেছিলাম, আমাদের অনেকের হয়তো ভাবতে এটা হয় যে ভগবানের আবার গুরু গ্রহণ করার কি দরকার আছে, এই গুরু গ্রহণ করবে কেন, যে একটা প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্ন। আবার অনেকে হয়তো এটা বলতে পারে জ্ঞান, তিনি আবার অপরের কাছ থেকে জ্ঞান নিয়ে আবার অন্যদেরকে জ্ঞান প্রদান করছেন না। আমি বাঁশিয়ালের উদাহরণটা এখানে দিলাম, ভগবান নিজেই জ্ঞানে ভর্তি, তার মধ্যে সুর অলরেডি রয়েছে, জাস্ট উনি জাস্ট তার কাছে এমন একটা অভিনয় করলেন যে তিনি কিছুই জানেন না। ঠিক আছে, তো পরবর্তীতে তিনি দেখালেন যে তার শক্তি কিরকম। ঠিক যেরকম মহাপ্রভু যখন প্রকাশানন্দ সরস্বতী বা দিগ্বিজয় পণ্ডিত তাদের সামনে যখন ছিলেন, মহাপ্রভু নিজেই কত বিনয়, নিচে বসছেন, কি কিছুই জানেন না। হ্যাঁ, পরবর্তীতে যখন ওনাদের ব্যাখ্যাগুলো যখন উনি বর্ণনা করছেন, তা দেখি ওরা আশ্চর্য হয়ে গেছে, ওরে বাপরে, এত জ্ঞান ওনার মধ্যে। একটা শব্দকে উনি 53 রকমের ব্যাখ্যা প্রদান করেছেন, আত্মারাম। তো এভাবে ভগবানের যে জ্ঞানময়, তিনি পূর্ণ জ্ঞান তার মধ্যে রয়েছে, তিনি যে চিত অর্থাৎ সম্বিত শক্তি, যেটা আমরা দেখছি, এটা পূর্ণরূপে যে ভগবানের মধ্যে কিভাবে বিরাজমান সেটা আমরা দেখতে পাই অর্জুনের মাধ্যম দিয়ে, হ্যাঁ, বিভিন্ন ভক্তদের মাধ্যম দিয়ে মহাপ্রভু প্রকাশ করেছেন। এইভাবে আমরা মোটামুটি আমরা এগিয়ে যাব। তো আরো 1-2 সপ্তাহ লাগবে ভূমিকা শেষ হতে, তারপর আমরা মূল গ্রন্থে প্রবেশ করব। এখন আমরা সবাই আহ কি বলে সারাংশতে রয়েছি, শিরোনাম, অর্থাৎ আমরা এখন রেডি হচ্ছি। ও বলে না, শুটিং করার আগে সবাই রেডি হয়, এই সবাই রেডি তো, হ্যাঁ রেডি রেডি। তা আমরা এখন রেডি হচ্ছি। লাস্টে যখন আমরা সব রেডি হয়ে যাবে, তখন লাইট ক্যামেরা অ্যাকশন যখন বলা হবে, তখন আমরা প্রবেশ করব মহাপ্রভুর লীলা। তো এখন আমরা প্র্যাকটিস করছি, দেখছি ভূমিকাতে কি কি বিষয় আছে। তো এর মধ্যে একটা আনন্দ আছে যে আমরা উপলব্ধি করার চেষ্টা করব বাড়িতে যখন আমরা যা ভিডিওটা আমরা তো গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখবেন, দেখে আবার উপলব্ধি করবেন, স্মৃতিতে ধারণ করবেন, মাঝে মাঝে চিন্তা করবেন, উপলব্ধি করার চেষ্টা করবেন। আর নিজের জীবনে যেটা প্রয়োগ করা যাবে সেটা প্রয়োগ করবেন, তাহলে ভবিষ্যতে আমাদের অনেক উপকার আসবে। ওকে, অনেক ধন্যবাদ। তাহলে আমরা আজকে এখানে শেষ করি, আর কারো কোনো প্রশ্ন নেই, বৈষ্ণব প্রণাম করে আমরা শেষ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত গুরু বৈষ্ণব বৃন্দা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।